আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জনাব ফিদেল হাকান 2 দিনের ভিজিট করে গেলেন বাংলাদেশে। এবং উনি যখন আসেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা 3 জন মন্ত্রী এবং মন্ত্রী সমমনা ব্যক্তিবর্গ উনাকে রিসিভ করছেন এয়ারপোর্টে। এতেই বোঝা যায় বাংলাদেশ এবং তুর্কির সম্পর্কটা কোন দিকে যাচ্ছে এবং কিভাবে দৃঢ়তার দিকে সময়ের সাথে অগ্রসর হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক রহমানের সাথেও দেখা করছেন এবং বৈঠক করছেন। এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে, তারেক রহমান সাহেবের নির্দেশে 2টি কমিটি বানানোর বা করার সিদ্ধান্ত হয়েছে, যারা কিনা তুরস্ক এবং বাংলাদেশ সম্পর্কের পররাষ্ট্র এবং সামরিক সম্পর্কের ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যান করবে। এক কথায় যেটা দিয়ে ভবিষ্যৎ প্ল্যানগুলি সাজানো হবে, কিভাবে তুরস্ক এবং বাংলাদেশ সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এবং তুরস্কের মুখ্য যে ভূমিকা সেটা হতে যাচ্ছে যে তুরস্ক প্রথমত বাংলাদেশে একটি সামরিক হাব তৈরি করতে চায়, যেটার মাধ্যমে বাংলাদেশের যে সামরিক দক্ষতা বা যে সামরিক পর্যায়ে আছে বর্তমানে, বাংলাদেশ সামরিক পর্যায়ে বাংলাদেশ খুব একটি অগ্রসর ভূমিকায় নেই, সেটাকে আরও অগ্রসর করতে যাচ্ছে তুরস্কের সাহায্যে। পাকিস্তান তো আছেই এবং চায়না তো তাদের পিছনে আছে। বিষয়টা হচ্ছে বন্ধুরা মূলত যেহেতু ভারত একটি ভূমিক্ষেক দেশ, তারা চায় এবং তাদের আইডিওলজিতে, বিজেপির আইডিওলজি বলেন, আরএসএস বলেন, ভারতের আইডিওলজি হচ্ছে তারা বাংলাদেশকে দখল করে নেবে। ইদানিং তারা খুবই জোরে সুরে ওপেনলি তাদের উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা বলে বেড়াচ্ছেন যে রংপুর, বাংলাদেশের যে এরিয়াটা আছে রংপুর, এটা তাদের ভিতরে নিয়ে নিতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে। আপনারা চিন্তা করেন ওরা কতটা জঘন্য চিন্তার মানুষ, যে একটি স্বাধীন দেশের ভিতরে ঢুকে ওরা এটা অংশ, রংপুর নামক একটি ডিস্ট্রিক্ট ওরা নিয়ে নিবে এবং বাংলাদেশ বসে বসে আঙ্গুল চুষবে, অথচ তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায়। তো বাংলাদেশকে যখন এরকম হুমকি দাকির দিকে, তখন স্বভাবতই বাংলাদেশ চাবে তুরস্কের মতো, পাকিস্তানের মতো, চায়নার মতো শক্তিশালী দেশ যারা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ইন্ডিয়াকে। এবং আশা করি বন্ধুরা, এই যে তুরস্কের সাথে যে সম্পর্ক, এটা সামনের দিকে অনেক শক্তিশালী ভাবে এগোবে। পাকিস্তানের সাথেও সম্পর্কটা আরও বেশি আগুক, এটা আমরা চাই। চায়নার সাথে সম্পর্কটা আরও গভীর হোক, সামরিক, বাণিজ্যিক সর্বক্ষেত্রে, যাতে করে ভারত আমাদের সাথে থাকাতে, আমাদের জায়গা দখল করা তো দূরের কথা, আমাদের দিকে তাকিয়ে কথা বলতে যাতে ওরা 2বার চিন্তা করে। খোদা হাফেজ বন্ধুরা, গড ব্লেস বাংলাদেশ। আশা করি ভারত তার সমুচিত জবাব পেয়ে যাচ্ছে অলরেডি এবং আরও পাবে।